এবার ডাকসু ভিপি সাদিক কায়েমদেরকে কেন্দ্র করে তাদেরকে ঘিরে জামাত ইসলামী এক মহা পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে এবং জামাতের 85 বছরের ইতিহাসে সবচাইতে আকর্ষণীয় ফলাফল করতে জামাত এগিয়ে যাচ্ছে, প্রস্তুতি সম্পন্ন করেছে। দর্শক, কথা বলছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচনে জামাত সকল স্তরে প্রার্থী দিবে বলে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। খবর, স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে গোলাম পরোয়ার। মানে জামাত ইস রেডি। তবে এবারকার নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে জামাতের সবচাইতে বড় চমক হচ্ছে সাদিক ক্যাম্প। এখন সাদিক ক্যাম্প নট অনলি সাদিক ক্যাম্প, এটা একটা ট্রেন্ড, এটার একটা ইম্প্যাক্ট জাতীয়ভাবে অন্য জায়গায় পড়বে। যেমন সাদিক ক্যাম্প যদি নির্বাচনে ভালো করে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে চট্টগ্রামে সাদিক ক্যাম্পের মতো কাউকে প্রার্থী করা যায় কিনা তরুণদের। জামাতের ভিতরও তারুণ্য ভিত্তিক রাজনীতির একটা জোয়ার এই সাদিক কায়েমকে কেন্দ্র করে তৈরি হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সাদিক কায়েমদের মতো তরুণদের একটা বিশেষ প্রাধান্য একটা পর্যায়ে আসতে বাধ্য হবে, নইলে জামাত ভালো করতে পারবে না। দর্শক, এটা একটা ট্রেন্ডে পরিণত হবে যে তরুণদের নমিনেশন দিতে হবে। বিশেষ করে সংসদ সদস্য নির্বাচন থেকে জামাত অনেক কিছু শিখেছে। অনেক জায়গায় আছে যে যদি তুলনামূলক তরুণ এবং দক্ষ যোগ্য প্রার্থী হতো তাহলে হয়তো ভালো করতো। আবার অনেকে এমপি ঠিকই হয়েছেন, বাট তাদের পারফরমেন্স ভালো না। এই জায়গায় তরুণরা হলে আরো ভালো করতেন বলে অনেকে মনে করেন। তুলনামূলক যারা তরুণ তারাই ভালো করছেন। তো এক্ষেত্রে এই জন্য জামাতের বিজয় কেন্দ্রিক যত প্ল্যান, যেখানে জিততে পারবে জামাত, এটা হচ্ছে এই সাদিক ক্যাম্পদের ঘিরে। আর কিছু কিছু আছে রুটিন, যেটা নির্বাচন করতে হয় করি, আসলে ওখানে জেতা সম্ভব না। তো দর্শক, এটাও বলা যায় যে জামাত ইসলামী তার ইতিহাসে সবচাইতে সেরা ফলাফল করবে আসছে স্থানীয় সরকার নির্বাচনে। যদিও স্থানীয় সরকার নির্বাচনে ভয়াবহ কারচুপি হবে, বিএনপি ভোট চুরি করতে চাইবে, করবে, সবকিছু সত্ত্বেও জামাতের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল এবারই হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এখনকার যে পরিস্থিতি, বিশেষ করে ভয়াবহ বিদ্যুৎ সংকট এবং গ্যাস সংকটের যে একটা করুণ পরিস্থিতি, জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস সংকটে, বিদ্যুৎ সংকটে, যেখানে কর্মসংস্থান তো দূরের কথা, কর্মসংস্থান কমে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। এতে সরকার দলকে মানুষ ভোট দিতে চাইবে না, মানুষ জামাতের দিকে, বিরোধী দলের দিকে হুমড়ি খেয়ে পড়বে। আবার এখানে আরেকটা সমীকরণ হবে, জাতীয় নির্বাচনে যেরকম বিএনপি আওয়ামী লীগের ভোট পেয়েছে, এবার আওয়ামী লীগের ভোট বিএনপির বক্সে যাবে না, এটা নিশ্চিত। জামাতের বক্সেও যাবে না, আওয়ামী লীগের ভোট এবং আলাদাভাবে একটা বাক্সে থাকবে। এটা বিএনপির পরিকল্পনাই, কারণ বিএনপি জানে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারা আওয়ামী লীগকে প্রতারিত করেছে, আওয়ামী লীগের ভোট টিকিয়ে নিয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কোনো সুযোগ সুবিধা দেয়নি। যার ফলে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি চাইলেও আর আওয়ামী লীগের ভোট নিতে পারবে না, এটা জানে। এখন বিএনপি না নিতে পারলে স্বাভাবিকভাবে এই সুযোগটা জামাত নিত। এই জন্য বিএনপি এবার যে কাজটা করেছে যে ঠিক আছে, আওয়ামী লীগ তোমরা আলাদাভাবে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করো, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগকে কেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে? বিকজ যাতে আওয়ামী ভোট ব্যাংকটা জামাতের বাক্সে না যায়। আর বিএনপির বাক্সে তো কিছুতেই যাবে না, যেহেতু 12 ফেব্রুয়ারি প্রতারণা করেছে। তো এই জন্যে তা সত্ত্বেও বা এই ধরনের সমীকরণ সত্ত্বেও জামাত ভালো করবে, কোনো সন্দেহ নেই। কারণ এটা বিএনপির জন্য আরো ডিসক্রেডিট। আর আওয়ামী লীগের ভোট, জামাতের একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের ভোট জামাত পাবে, এটা হয়তো সম্ভব নয়। হিন্দু ভোট মেসিভলি জামাত পাবে, এটা হয়তো সম্ভব নয়, কিছু একটা অ্যামাউন্টে পাবে, বাট লার্জলি হিন্দুরা দলে দলে জামাতকেই ভোট দিবে, ইটস নট পসিবল। এটা এক্সপেক্ট করাও ঠিক না। জামাতের বিজয়ের পরিকল্পনা অন্যভাবে সাজানো উচিত। যেমনটা মুক্তিযুদ্ধ কার্ড ব্যবহার করে অথবা মুক্তিযুদ্ধ নিয়ে লুতুপুতু করে জামাত কোনো সুবিধা পাবে কিংবা ভোট পাবে, এটা আদৌ সম্ভব নয়। তো এই জন্যে আওয়ামী ভোট, হিন্দু ভোট, এটা জামাতের বক্সে না আসলে এতে জামাতের কিছু আদৌ আসে যায় না। এর বাইরেই জামাতের সফলতা নিহত এবং জামাত
যা করার এই ভোটের হিসাব নিকাশের বাইরেই করবে। আর ভোট চুরি এটা বিএনপি করবে, কোনো সন্দেহ নাই। সেন্ট্রাল বিএনপি নিষেধ করলে বা সরকার নিষেধ করলেও করবে, কিন্তু এটা আবার বিএনপির জন্য আত্মঘাতী হবে। কারণ এখন যে একটা অ্যাপারেটাস আছে পলিটিক্সে, বিরোধী দল সরকারকে কোঅপারেট করে বলে সরকার টিকে থাকতে পারছে, কিন্তু নির্বাচনে কারচুপি করা শুরু করলে বিরোধী দলের সাথে যে সেট আপ আছে সরকার, এটা থাকবে না। তখন এমন পরিস্থিতি তৈরি হবে, যেহেতু এখানে স্বতন্ত্র আওয়ামী লীগও থাকবে, 1-11 পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে আবারও সেই ভোট চুরি, এই সরকার রেখে কি হবে? হবে না। এইসব কোন নির্বাচিত সরকার টরকার দিয়ে বাংলাদেশে গণতন্ত্র হবে না। অতএব সেনা শাসন আসুক, সেনা শাসনই ভালো। মানুষও এটা বলবে। মানুষ একসময় তো এই জুলাই আন্দোলনও তো মানুষ বলেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তো মানুষ বিপদে পড়লে, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সাবপ্রেসড হলে, আশাহত হলে, তখন তারা অটোমেটিক্যালি সেনা শাসন চায়। যেমন জুলাইতে আমরা সবাই চেয়েছিলাম, এবং হাসিনার ফেসিবাদে পিষ্ট হয়ে আমরা সবাই চেয়েছিলাম যে সেনা শাসন আসুক। সেনা অভ্যুত্থান কেন হয় না? এখন আওয়ামী লীগ যেরকম বারবার বলছে যে সেনা অভ্যুত্থান হতে পারে, কেউ না কেউ ঘটিয়ে দিতে পারে, হবে, তারা এখন এটা এক্সপেক্ট করছে। এটাই রিয়ালিটি। এখন স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি কারচুপি করে, তাহলে আবার বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কারচুপি করবে, আবার ক্ষমতায় থাকতে পারবে না। দিন শেষে বিএনপি একটা সেটেলমেন্টে আসতে বাধ্য হবে। এই সব হিসাব নিকাশ একত্র করলে, যদি বিএনপি ক্ষমতায় থাকতে চায়, বিএনপি যদি আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়, তাহলে জামাত ইতিহাসের সেরা চমক দেখাবে। জামাত সেই চমকের অপেক্ষায় আছে। আগামী স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরর। তবে জামাত ইসলামী রাজনীতির সংস্কারের যে একটা প্রত্যাশা, তার টেস্ট কেস হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। একটা জিনিস মনে রাখবেন, জামাতের যে লেনিনিস্ট কাঠামো বর্তমানে, এই কাঠামো দিয়ে পৃথিবী উল্টে গেল ক্ষমতা আসা সম্ভব। পৃথিবীতে কোনো দিন এই ক্যাডার ভিত্তিক সংগঠন কোথাও ক্ষমতা এসেছে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে? এর কোনো এক্সাম্পল নেই। আপনি বলবেন যে না, মিশরে তো এসেছিল মুসলিম ব্রাদারহুড। না, মিশরে মুসলিম ব্রাদারহুড সরাসরি আসে নাই। তাদের রাজনৈতিক শাখা ছিল, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি ছিল। এটা বুঝতে হবে। সেখানে অনেকটা ইনক্লুসিভ পলিটিক্স ছিল। জামাতকে যদি ক্ষমতায় আসতে হয়, ডেফিনেটলি অলরেডি ডাকসু মডেল হচ্ছে তাদের সমাধান। যেমন ডাকসুতে শিবির, নারী, সংখ্যালঘু বা অন্য অনেকের সাথে জোট করেছে। আবার শিবিরের মধ্যেও, শিবিরের সাংগঠনিক কাঠামোর বাইরেও, যা শিবিরের সমর্থক টাইপের অনেককে নমিনেশন দিয়েছে, বিজয় সহযোগিতা করেছে। মানে যোগ্য, মোটামুটি বিশ্বাসযোগ্য হলো তাকে ইনকর্পোরেট করেছে। তো এরকম একটা যোগ্যদের ধারণ করার, কন্টেইন করার একটা সংস্কার জামাতে দরকার, যেটা টেস্ট কেস হতে পারে স্থানীয় সরকার নির্বাচন।